হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 2024-এর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেট। আমরা একটি একটি করে চতুর্থ শ্রেণীর প্রায় 23টি সেট দেখে নিয়েছি। আশা করি সবাই দেখেছো। যারা দেখোনি তারা একটাই ভুল করেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করোনি। তাই আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে থাকো, তাহলে কোনো পড়া পেজ টু পেজ পড়া বা কোনো কোশ্চেন সেট তোমাদের মিস হবে না। তো তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে 10 নম্বরের, সময় থাকবে 20 মিনিট। 20 মিনিটে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে 10 নম্বরের। খুবই ইজি হবে, শুধু টেকনিকটা বুঝে নাও কেমন করে আমরা পরীক্ষায় প্রশ্নপত্র করব। তো শুধু আমরা নয়, এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ছেলেমেয়েরা আছে। তারা কিভাবে উত্তর করছে, তারা কিভাবে বলছে, আমরা কিভাবে উত্তর লিখছি, সবটাই দেখো। শুধু একটা সেট নয়, 24, 25, 26, 3-4খানা সেট আমরা কিন্তু এখানে আজকে প্র্যাকটিস করব। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আরও বেশি ভিডিও করার। সেই কারণেই তো আমরা এত বেশি লাইক পেয়েছি আর এত বেশি তোমাদের ভালোবাসা পেয়েছি যে আমার প্রায় 1,17,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর তোমাদের ভরসা পেয়েছি। আর কি হয়েছে বলো তো, একটি নয় দুটি নয়, প্রায় 2000 ভিডিও তোমাদের জন্য আমি রেডি করে ফেলেছি। এই ভিডিওগুলো কিন্তু তোমাদের সম্পদ। তোমরা যখন খুশি তখন পেজ নাম্বার ধরে আমার চ্যানেলে গিয়ে ক্লাসের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশানে দেখো প্লেলিস্ট আছে। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্ট পাবে, অ্যাপ ডাউনলোড লিঙ্ক পাবে, আমার সঙ্গে ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় কানেকশানের ওখানে সব দেওয়া আছে। তোমরা তো জানোই এখনকার যুগের ছেলে মেয়ে। তো চলো আমরা দেরি না করে আজকের প্রশ্নপত্র আলোচনা করি। সঙ্গে কে আছে? আমার সঙ্গে অবর্ণা আছে। অবর্ণা, তোমার কি পরীক্ষা বাকি আছে? আর অবর্ণা, কি পরীক্ষা বাকি আছে? স্যার অঙ্ক। অঙ্ক কোশ্চেনটা তুমি করো তাহলে, দেখো কি হবে। স্যার 27 হবে। 2 10 আর 27, খয়েরটা কি হবে? 20। হ্যাঁ, 20 কেন না 20? স্যার, স্যার না 100। হুড়োহুড়ি করতে একদম ভুল করবে না, না বেড়াতে গিয়ে পিঠে আসবো। এটা দেখো কি হবে। এক বছরে মোট দিন সংখ্যা 365। গুড। তারপর খয়েরটা দেখো তো। 498 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান 400। গুড। তারপরটা দেখো তো। এই বছরের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29। বাহ, এই বছরটা লিপ ইয়ার আছে, ভালোই জানে অপর্ণা। তারপরে বলো তো। গড়ে 5 জন করে একটি বেঞ্চে বসলে 3টি বেঞ্চে মোট বসবে। এই বেঞ্চে 5 জন, এই বেঞ্চে 5 জন, এই বেঞ্চে 5 জন, কত? 15 জন। ঠিক বলেছো। ঘড়িতে দেখো সময় কটা বাজছে। স্যার ওইটা হবে 2টা আর এইটা হবে 2টা দুটো, 35। দুটো। এটা কত? 2টো 35 মিনিট। 2 লিখে ওটাও লিখতে পারো, আর 2:35 লিখতে পারো। 2:35। দুটা ফুল স্টপ দিয়ে লিখলে হবে। হুম, মিনিট এমনি কথায় লিখলেই ভালো হয়। এখানে যদি তুমি 2 লিখে এরকম লিখো তাহলে হবে। হ্যাঁ, হুম। 4-এরটা দেখো তো। 305 নয়, এই সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা তৈরি করো। সবচেয়ে ছোট সংখ্যা হবে 0359। 0359, ঠিকই বলেছো। কারণ এখানে ক অঙ্কের বলেনি। যদি 4 অঙ্কের বলতো তাহলে এখানে কিন্তু আলাদা হতো। 3059। 4 অঙ্কের যদি বলতো তাহলে কিন্তু এখানে 3059 হতো। ঠিক। তারপর সবচেয়ে বড় 9530। 9530। তাহলে আমরা দেখলাম ছোট সংখ্যা বানাতে গেলে সব থেকে ছোটটা আগে হবে, বড় সংখ্যা বানাতে গেলে সব থেকে বড়টা আগে হবে, তাই না? এবার 5-এরটা দেখো। মানে সাজিয়ে বিস্তার, বিয়োগ।
যোগ করো। তাহলে কি করে হবে? একক, দশক, হাজার। একক, দশক, শতক, হাজার লিখলাম। হ্যাঁ। এবার এখানে 1500, তারপর 1532 লিখে দিলাম। তাহলে হ্যাঁ, শূন্য শূন্য লিখে দিলাম। এবার বিয়োগ যেমন করে সেরকম করব, তাই তো? 2, 3, 2 থেকে শূন্য বাদ দিলে কত হবে? 2। 3 থেকে শূন্য বাদ দিলে কত হবে? তারপর দেখতে 7 হবে। তারপরে এটা কত হবে? 7, তারপরে কারণ এখানে কেটে 15 হবে। তাহলে 732। তাহলে উত্তর কত হলো? 732। এরকমভাবে উত্তর লিখে 732 লিখতে হবে, অথবা কি লিখতে হবে? নয়, বিয়োগফল হ্যাঁ, লিখলেও হবে স্যার। অতএব নির্ণেয় বিয়োগফল। নির্ণেয় বিয়োগ বিয়োগফল। ফল 732। এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো। 6টা দেখো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 2019। স্যার 100 লিখেছি, তার আগেরটা। 201 নয় বলো। 100, 110, 10, 10। কোনটা হবে এবার? স্যার, কার্ড, এগুলো কার্ড। ও, প্রথম একটা হবে 230, লিপিয়ার 2020। 2020টা লিপিয়ার, ঠিক না? হ্যাঁ, এবছরটাও কিন্তু লিপিয়ার। ক বছর পর পর লিপিয়ার হয় 4 বছর ছাড়া ছাড়া। এটা বলো। দেখা যাচ্ছে না। স্কুলের পাঠাগারে 326টি গল্পের বই, 55টি কবিতার বই এবং 4টি কুইজের বই আছে। মোট কতগুলি বই আছে স্যার? যোগ করতে হবে। তাহলে এখানে কি লিখবো? গল্পের বই আছে। গল্পের বই আছে লিখে লিখে করতে 326। হবে, এখন বড় হয়েছো। হ্যাঁ স্যার। গল্পের বই আছে, ড্যাশ দিয়ে 26টা। 326টি। তারপরে হচ্ছে এবার কবিতার বই। কবিতা, গল্পের নিচে লিখবো কবিতার, নিয়ে কবিতার। বইয়ের নিচে ডট ডট, আছে নিচে ডট ডট, ড্যাশ দিয়ে লিখবো 55টি। তারপরে কুইজের বই, কি লিখবো? কুইজের বই। কয় জ ফলা হস্য হস্যই বর্গীর জ, কুইজ। কুইজের বই ডট 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 নিয়ে ড্যাশ দিয়ে লিখবো 4টি। 4টি। এবার যোগ করব। যোগ। কি করে বুঝলাম না? মোট কথাটা থাকলে আমরা জানি যোগ করতে হয়। তাহলে এখানে একটা বড় করে যোগ চিহ্ন দেব। এবার 5 আর 6 আর 5 কত হয়? 55, 55 5 হাতে থাকে 1। তাহলে 5 আর 2 7 আর 1 8, আর এখানে আর 3। তাহলে মোট কটা বই আছে? 385টি অতএব মোট বই আছে। আছে 385টি। এখানে লিখতে হবে ভালো করে, ওই লাইব্রেরিতে বা স্কুলের লাইব্রেরিতে, স্কুলের পাঠাগারে মোট বই 385টি বই বই আছে। আছে। ঠিক আছে, 8এরটা দেখো। বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়াতে 28 জন ছাত্রছাত্রীকে 15 টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো। মোট কত টাকা খরচ হলো? তাহলে এখানে লিখবো একজনের জন্য খরচ 15 টাকা করে। 15 টাকা।
তাহলে এবার কতজন আছে? 28 জনের জন্য খরচ। এটা কি করব? 28 গুণিত 28 15। গুণিত 15 একজনে যদি 15 টাকা খরচা হয় তাহলে 28 জনে 28 গুণিত 15 টাকা খরচা হবে, সমান সমান আমরা গুণ করব। 28কে 15 দিয়ে গুণ, আমরা এটা মুখে মুখে করতে পারবো। এইটাকে আমরা 2 বাড়িয়ে যদি করি তাহলে এটা হয়ে গেল 30কে 15 দিয়ে গুণ, 3 15 45, তার থেকে 2 ঘর কমে যাবে, দুটো 15 কমলে কত হয়? 30 কমে যাবে, তাহলে 420। তুমি এবার গুণ করে দেখো। 5 8 40, শূন্য হাত থেকে 4, 5 2 10 আর 4 14, 8 একে 8, 2 একে 2, 0 2 4, 420 হলো না? হ্যাঁ মুখে মুখে করার টেকনিকটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, গুণ করে করো, মুখে মুখে করো, উত্তর ঠিক হলেই হলো। তুমি যদি গুণ করে করো তাহলে মুখে মুখে একবার চেক করে নেবে, আচ্ছা আচ্ছা 345, তাহলে তার থেকে একটু কম হবে, আমার উত্তরটা ঠিক হয়েছে কিনা একবার মনে মনে চেক করে নিতে হবে, তাহলে কিন্তু আর অঙ্ক ভুল হওয়ার মানে উপায় নাই, তাই না বলো? হুম আমি যদি গুণ করে করি তাহলে আমরা এই 2 বাড়িয়ে এই পদ্ধতিতে দেখে নেবো যে 420 আসছে কিনা, আর যদি আমরা মনে মনে করি তাহলে গুণ করে একবার চেক করে দেখে নেব যে আমাদের ঠিক হয়েছে কিনা উত্তরটা। তাহলে লিখবো অতএব 28 জনকে টিফিন দিতে মোট 420 টাকা দেওয়া হলো। খরচ হবে। লিখেছে খরচ হবে আর দেওয়া হলো, রাগ উঠে যায়। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কের কোশ্চেন? এরকম করলে তো তোমার কিচ্ছু না, আর তুর্কি মেরে করে দেবে, তাই না বলো? হ্যাঁ ব্যাস, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, দেখি আর কে এসছে আমার সঙ্গে। হুম মিলি এসছে। মিলি, কালকে কি পরীক্ষা? মিলি, সোমবার কি পরীক্ষা? মিলি, মিলি, শুনতে পাচ্ছ মিলি? উফ, মিলির নেটওয়ার্কটা এত গেছে, আগে এরকম হতো না, মিলির নেটওয়ার্ক এত সুন্দর ছিল। আরেকবার হাত তোলো মিলি, দেখি। মিলি, আরেকবার হাত তোলো। মিলি, আরেকবার হাত তোলো। হ্যাঁ, দেখো তো শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছ এবার? দেখো তো মিলি। হ্যাঁ, অঙ্কর কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যাঁ কালকে কি পরীক্ষা তোমার? স্যার আমার মঙ্গলবার পরীক্ষা, কি পরীক্ষা? ড্রয়িং আর হাতের কাজ। বুধবার তাহলে কি পরীক্ষা বুধবার? আর স্বাস্থ্য স্যার একই দিনে দুটো পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা, মানে বুধবার থেকে তোমার শুরু হবে পরীক্ষা? না, মঙ্গলবার থেকে। আচ্ছা আচ্ছা, মঙ্গলবার থেকে তোমার পরীক্ষা শুরু হবে, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কর কোশ্চেন দেখলাম, এবার আমরা কি দেখব? এবার দেখে নেব এই এই দেখো, স্বাস্থ্য সাথী শিক্ষা পরীক্ষা তোমার। হ্যাঁ এটা করে দাও চটপট, দেখি কেমন পারো। এই শব্দগুলো এখানে বসাতে হবে। মোটর সাইকেল চালানোর সময় ড্যাশ চলতে হয়, হেলমেট না কানের। ঠিকই বলছিলে তো, হেলমেটই তো পরতে হয়। হেলমেট পরতে হয়। হেলমেট পরতে হয়। হেলমেট আছে তোমার? হ্যাঁ তোমার আছে আলাদা? হ্যাঁ আচ্ছা, দেখো, খুব কাছ থেকে টিভি দেখা। কাছ থেকে টিপকে বলছি খারাপ। হুম, তাহলে এখানে আমার খারাপ শব্দটা আছে, খারাপটা বসিয়ে দাও। ঠিক আছে, তারপর এটা দেখো। বাজি বাজি পট পাট পাটকার পটকার। পাটকার বাজি পটকার।
বিকট বিকট শব্দ ড্যাশ পক্ষে ক্ষতিকর স্যার কানের পক্ষে। একটু ধৈর্য ধরে কানের পক্ষে। সুন্দর করে বাড়িতে পড়বে, কিছু না থাকলেও পেপার ছেঁড়া, বই ছেঁড়া, পড়ার বই, যে কোনো জিনিস পড়তে থাকবে সব সময়। একটু রিডিংটা একটু সরগর হলে আরো সুন্দর লাগবে, দারুণ লাগবে। দেখো, ধরে ঠিক আছে। রাস্তা পারাপার হতে হয়। জেব্রা ক্রসিং। জেব্রা জেব্রা ক্রসিং। জেব্রা, জেব্রা ক্রসিং। ক্রসিং। জেব্রা করে বলে ক্রসিং ধরে রাস্তা পারাপার করতে হয়। দেখো তো, ওআরএস বানাতে কি কি লাগে? অরেঞ্জ বানাতে নুন, চিনি। নুন, চিনি, হলুদ, লঙ্কা। না, নুন চিনি শুধু। আর জল। হ্যাঁ। আচ্ছা দেখো, এবার হ্যাঁ না না বলবে, হ্যাঁ অথবা না বলবে। নিয়মিত কৃমির ওষুধ সেবন করা ভালো না ভালো না? ভালো। এটা হ্যাঁ লিখে দিলাম। তারপরে ভিটামিনযুক্ত খাবার কি দাঁতের জন্য উপকারী? দাঁতের জন্য উপকারী। হ্যাঁ। সেটা ভুল। কেন? ভিটামিন যুক্ত। ভিটামিন। হ্যাঁ। হ্যাঁ, ভিটামিন দাঁতেও লাগে। বর্ণান্ধতা মানে লাল রং দেখতে পাবে না, কালো রং দেখতে পাবে না। কিসের রোগ? কানের রোগ? কানের রোগ না, চোখের রোগ। আমি দেখতে পাবে না বলেই দিলাম। হ্যাঁ, এটা হবে না। তারপরে বলো তো, চুলকানি হলে কি নিম পাতা ব্যবহার করা হয়? নিম পাতা। হ্যাঁ। এটা হ্যাঁ হ্যাঁ, চুলকানি হচ্ছে নিম পাতা হচ্ছে চুলকানির জম। আচ্ছা, তারপরে চলো দেখি চারেরটা দেখো, পড়ো। মিলি, মিলি, আবার লাইন কেটে গেছে মিলির। ঠিক আছে, মিলি সঙ্গে থাকো দেখি। সুকন্যা বলো, সুকন্যা, 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 সুকন্যা। হ্যাঁ স্যার। চারেরটা করো। কানে পুজ জমে, কানের মধ্যে জল ঢুকলে। হ্যাঁ, আমরা যদি পুকুর নদীতে সাঁতার কাটতে গিয়ে যদি কানে জল ঢুকে যায়, তাহলে ওই জলটা আস্তে আস্তে কানের মধ্যে কানের মধ্যে যে কানখোলগুলো হয় সেগুলোকে পচিয়ে দিয়ে কানে পুঁজ ধরে যায়। তারপরে হ্যাঁ। শুলি, শুলি এক প্রকার চামড়ার রোগ। চর্মরোগ বা চামড়ার রোগ চর্মরোগ। বলেছ। তারপরে পায়োরিয়া চোখের রোগ, দাঁতের রোগ। ঠিক, পায়োরিয়া হচ্ছে একটা দাঁতের রোগ। বলছি দাঁতের রোগ আর মেলাচ্ছি চোখের রঙের সঙ্গে, হবে না। ডিসমিস। পায়োরিয়া হচ্ছে একটি দাঁতের রোগ। তারপরে আর বর্ণান্ধতা এক প্রকার চোখের রোগ। বর্ণান্ধতা মানে এক একটা কালার দেখতে পায় না এক একজন। কেউ হয়তো হলুদটা দেখতে পায় না, কেউ হয়তো বেগনি রংটা বুঝতে পারে না। এরকম চোখে যদি রং ডিফারেন্স বুঝতে না পারে তাকে বলা হয় বর্ণান্ধতা। বর্ণ বুঝতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো তো, ট্রাফিক সিগন্যাল হ্যাঁ স্যার। থামো আর চলো বোঝাতে যে রঙের আলো ব্যবহার করা হয় তার ছবিতে দেখাও। থামো, এটা ধরো থামোর ঘর। তাহলে লাল রং জ্বলবে। কোনখানে, ওপরে না নিচে না মধ্যে? কোথায় লাল রং হয়? হ্যাঁ, সবচেয়ে ওপরে হয় লাল, সবচেয়ে ওপরে হয়। হ্যাঁ। দেখেছো, ভালো করে দেখেছো তো? হ্যাঁ স্যার। আর থামো, থামো হলো, এবার চলোতে কি হবে? সবুজ কোথায় থাকে?
ওপরে। নিচে। সবুজ রংটি নিচে। নিচে। আচ্ছা থামো, চলো ঠিকই মিলে গেছে। আচ্ছা দেখো তো, চলো আমরা দেখি আমাদের পরিবেশ তো সেদিন দেখেছিলাম, পরিবেশটা সেদিন করেছিলাম আগের দিন। এই দেখো এবার ইংরেজিটা একটু দেখে নাও, ইংরেজিটা বলো তো একটু, দেখো পারছো কিনা, পড়ো একটু রিডিং। স্যার সোমবার আমার পরিবেশ আছে। পরিবেশ পরীক্ষা, এই কোশ্চেন হ্যাঁ। দেখেছিলে তো সেদিন। চলো একবার গো থ্রু করে একবার পড়ে নিই। জড় পদার্থ হ্যাঁ। হলো ব্যাঙ, কাগজ, পাখি, এটা হবে কাগজ। গ্রীষ্মকালে কি ফুল হয়? জুই। বসন্তকালে কি ফুল হয়? পলাশ। আচ্ছা একটি প্রাণীর নাম? বই, কাঠ, চেয়ার, টেবিল। ব্যাং। ব্যাঙ। ব্যাং। বাতাসে একটি নিষ্ক্রিয় গ্যাস উপস্থিত থাকে না থাকে না? ভুল না ঠিক? থাকে। হ্যাঁ, নিষ্ক্রিয় হিলিয়াম গ্যাস থাকে। খাবার হজম হওয়ার জন্য লাগে ইস্ট্রোজেন হরমোন। না। এখানে হবে কি কি খাবার হজম করার জন্য লালা রস লাগে না? হ্যাঁ। লালা রস লাগে, প্যানক্রিয়াটিক জুস লাগে। আচ্ছা দেখো তো, প্রশ্বাসের পথ নাক। প্রশ্বাস মানে আমরা নিঃশ্বাস নিলাম যেটা, সেটা হচ্ছে প্রশ্বাস। এইটার জন্য হ্যাঁ। নাক লাগছে, নাক দেওয়াই ছিল। হ্যাঁ। তারপরে এখানে একটা নলা আছে, নালা, এই নালীটাকে বলে শ্বাসনালী। কি বলা হয়? তারপর শ্বাসনালী। তারপর সেটা চলে গেল আমাদের হার্টের ফুসফুসে। তরল আর গ্যাস নিজের হ্যাঁ। আকার নেই। তরল আর গ্যাসের নিজের আকার নেই, কারণ ধরো একটা তরলকে যদি আমরা একটা বোতল এরকম ঢ্যাপলা বোতলে ভরি, তাহলে তরলটা ঢ্যাপলা হয়ে যাবে, হবে না? জলটা, হ্যাঁ। তরল মানে জল ধরো। আর এই যদি আমরা এরকম তিন কোনা জিনিসে ভরি, জলটা তিন কোনা হয়ে যাবে, হবে না? হ্যাঁ। তার জন্য এদের আকার নেই। কি নেই এদের? আকার নেই। হ্যাঁ, আমরা গ্যাসকে যদি সিলিন্ডারে ভরি, গ্যাসের সিলিন্ডারের মতো হয়ে যাবে। গ্যাসের আকারটা কেমন হয়ে যাবে? সিলিন্ডারের মতো। আবার যদি ছোট্ট একটা চোঙের মধ্যে ভরি, সেটাতে চোঙের মতো হয়ে যাবে। সেই জন্য আমরা বলছি তরল আর গ্যাসের কোনো আকার নেই। জলদাপাড়া হ্যাঁ। জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বয়েছে? হলং নদী। হলং। হ্যাঁ। হ ল অনেশ্বর। হ্যাঁ, হলং নদী। দেখেছো তুমি খুঁজে? হ্যাঁ স্যার। কোন গ্যাস ছাড়া উদ্ভিদ সার সংশ্লেষ করতে পারে না? CO2 বা কার্বন ডাই অক্সাইড। মানে কার্বন ডাই অক্সাইড। গাছেরা কিভাবে সালোক সংশ্লেষ করে জানো? পাতার মধ্যে এই কাজটা হয়। গাছের কোথায় খাবার তৈরি হয় বলো তো? পাতাতে। পাতাটা অনেক চ্যাপ্টা, এখানে গাছেরা কি করে, সূর্যের আলো যখন পড়ে, তাহলে প্রথম কি লাগে? সূর্যের আলো লাগে। কি লাগে? সূর্যের আলো। সূর্যের আলো পড়ে, তলার দিকে ছোট ছোট ফুটো থাকে গাছের পাতার, পাতার তলের দিকে অনেক ছোট ছোট ফুটো থাকে, এগুলোকে বলে কিউটিকল। এই ফুটো দিয়ে বাতাসটাকে গাছও টেনে নেয়, গাছ টেনে নেয়। গাছের কি টানে? কার্বন ডাই অক্সাইড। আর এই নিচে থেকে গাছের শিরার মাধ্যমে চলে আসে জল। কি চলে আসে? জল। তাহলে এখানে তিনটি জিনিস লাগলো: সূর্যের আলো, জল আর কার্বন ডাই অক্সাইড। এই তিনটি জিনিস ছাড়া গাছ খাবার তৈরি করতে পারে না। খাদ্য থেকে আমরা কি পাই? হ্যাঁ। শক্তি আর পুষ্টি পাই। কি পাই? শক্তিও পুষ্টি পাই। তাহলে দুই তিনটি বাক্যে উত্তর লেখো। বরফ থেকে জলীয় বাষ্প হওয়ার পদ্ধতি। বরফে আমরা কি দেব? তাপ দেব। বরফকে আমরা একটা বাটিতে তাপ। নিয়ে যদি গ্যাসের স্টোভে বসিয়ে দিই, সেটা গলে যাবে। প্রথমে কি হবে? জল হবে। আরও যদি তাপ দিতে থাকি, আরও যদি গরম করতে থাকি, তাহলে সেটা আস্তে আস্তে উবে যাবে, বাতাসের সঙ্গে মিশিয়ে যাবে জলীয় বাষ্প হিসেবে। তাহলে বরফ থেকে হ্যাঁ। জলীয় বাষ্প হওয়ার পদ্ধতি হলো, বরফে প্রথমে আমরা কিছুটা তাপ দিলে সেই বরফটা গলতে শুরু করবে এবং অবশেষে তাপের ফলে জলে পরিণত হবে। জলে যদি আমরা আরও তাপ দিতে হ্যাঁ। থাকি, তাহলে একটা সময় বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে। এই পদ্ধতিতে জল থেকে বাষ্প হ্যাঁ। তৈরি হয়, বরফ থেকে বাষ্প। মানুষের খাদ্য হজম কিভাবে হয়? প্রথমে হাত মুখ ধুয়ে আমরা হাতে করে খাবারটা খাই, তাই তো? হ্যাঁ। হাতে হ্যাঁ করে স্যার। মুখের সাহায্যে খাবারটা খাই। তারপর সেটাই যে নল, এইটাকে বলা হয় গ্রাসনালী। কি বলা হয়? শ্বাসনালী। যখন নিঃশ্বাস নিচ্ছি তখন এই নলটার নাম হচ্ছে শ্বাসনালী,
আর যখন আমরা খাবার খাচ্ছি তখন গিলে নিচ্ছি, তো তাই ওটার নাম গ্রাস নালী। এই গ্রাস গ্রাস নালীর মাধ্যমে নালী। আমাদের একটা বড় পাকস্থলীতে চলে যায়। এই পাকস্থলীতে এরকম টুপ টাপ টুপ খাবারটাকে শুধু চিপে দিচ্ছে, এরকম আছে পাকস্থলীটা, এদিক চিপছে এরকম এরকম করে খাবারটাকে সবসময় পাকিয়েই যাচ্ছে, নিয়ে ওটাকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। গুঁড়ো গুঁড়ো মানে একদম গুলে যাচ্ছে জলের সঙ্গে। আমরা যদি জল না খাই তাহলে খাবার হজম হতে সাহায্য হয় না, হজম হয় না। তো পাকস্থলীতে আমরা মুখ দিয়ে জল খাচ্ছি আর খাবারটা গিয়ে ভালো করে জলের সঙ্গে গুলে যাচ্ছে, ওর মধ্যে খাবারের যে গুণটা সেটা রক্ত শুষে নিচ্ছে, আর বাকি অংশ যেটা খেতে পাচ্ছে না, যেটা দরকারি নয়, সেটা ক্ষুদ্রান্তের মাধ্যমে মলাশয়ে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? মলাশয়। মলাশয় মানে যেখানে আমাদের মলটা জমা হয়। হাতের সাহায্যে খাবার খেলাম, মুখের মাধ্যমে গ্রাসনালীর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছালো, পাকস্থলীতে খাবারটা হজম হলো, হজম অংশগুলো দেহে চলে গেল, ক্ষুদ্রান্তে বাকি অংশগুলো চলে গেল, মলাশয়ের মাধ্যমে আমরা কিন্তু পটি করে সব বার করে দিলাম যেগুলো দরকার নাই। হ্যাঁ। মানুষের সুষম আহারের জন্য কি রাখা উচিত? সুষম আহারের জন্য 3টি রঙের খাবার, জাতীয় পতাকা রঙের খাবার রাখা উচিত। তোমরা কিন্তু জাতীয় পতাকা রঙের খাবার লিখবে না, রকমের খাবার। এটা এটা লিখবে কিন্তু ভেঙে দেখাতে হবে, বুঝাতে হবে। সাদা রঙের কি খাবে, হলুদ রঙের কি খাবে, সবুজ রঙের কি খাবে, এগুলো লিস্টে কয়েকটা লিখতে হবে। তাহলে এইগুলোর মধ্যে আমরা সুষম খাবার, এই রঙের এই জিনিসগুলো খেলে আমাদের শরীরটা সঠিকভাবে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। তোমার সোমবার তাহলে কি পরীক্ষা? পরিবেশ। পরিবেশ। আর কটা পরীক্ষা হ্যাঁ, বাকি আছে? দুটো। দুটো পরীক্ষা বাকি আছে, পরিবেশ আর স্বাস্থ্য। হ্যাঁ স্যার। তো স্বাস্থ্যও দেখলে পরিবেশও দেখলে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, রোজ বলো। রোজ, রোজ, রোজ। হ্যাঁ স্যার। কি পরীক্ষা বাকি আছে আর? আর কোনো পরীক্ষা বাকি নেই, কালকেই শেষ হয়ে গেছে। দেই 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 করে নাচো। কালকে আমি সারা দিনটা ঘুমিয়েছি বাহ, পরীক্ষা দিয়ে। তাহলে এখন যদি 4-এর পরীক্ষা দিয়ে সারাদিন ঘুমাও, তাহলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে কদিন ঘুমাবা? 4 দিন উঠবাই না নাকি? অত ঘুম ভালো না, অত রিল্যাক্স ভালো না, এবারে এগোতে হবে। আমরা 10 তারিখ থেকে তোমাদের জন্য কোর্স। আমি গ্রামে যাবো। হ্যাঁ, কালকে আমি গ্রামে যাব। ও কদিনের জন্য? আমার অন্নপ্রাশন আছে 10 তারিখে, তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে কোশ্চেন ধরবো না অন্য কাউকে ধরি যাদের পরীক্ষা বাকি আছে তাদেরকে? আপনার ইচ্ছা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমরা শুরু করব নতুন কোর্স। দেরি নেই, 10 তারিখে ভোজ খেয়ে এসে দেখবে তোমাদের জন্য দ্বিতীয় পর্বের পরীক্ষা পড়াশোনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। 10-11 তারিখে আমি নতুন কোর্স লঞ্চ করব। হ্যাঁ, হুম হুম। ঠিক আছে, খুব ভালো থেকো, যত্ন থেকো। রোদ হচ্ছে খুব, প্রচুর টেম্পারেচার। তোমাদের ওখানে তাপ কত এখন? এদিকে, হ্যাঁ, আমাদের এদিকে অসহ্য গরম। এখানেও তাই। ইলেকট্রিক তো ভালো আছে, ইলেকট্রিক পালাচ্ছে না, খুব ভালো। হুম। আমাদের এখানে আবার সবার ঘরে এসি, তো এসি চালালেই আমাদের কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায় এখানে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভ্যাপসা গরম লাগবে এসি ঘরে যদি কারেন্ট চলে যায়। ওরা আগে ঘরটাকে তো ঠান্ডা করে নেয়, আমাদের এসি নেই, আমরা ঘরে বসে থাকি। ভালো করে পড়াশোনা করো, তাহলে এসি টেসি সব কিনতে পারবে, ডাক্তার হতে হবে। হুম। কি হতে ইচ্ছে আছে তোমার? আমার পুলিশ। পুলিশ হতে ইচ্ছে আছে? নিয়ে সব হুম। চোরকে ধরবে? হ্যাঁ। খুব ডেঞ্জারাস কাজ। ধরো গপ গপ করে খেতে বসেছো, ওই সময় এ ইন্সপেক্টর ইন্সপেক্টর, আপনার এলাকায় একটা চোর এসছে, তাড়াতাড়ি আসুন। এই দাঁড়া, খাই তারপর চোর ধরবো বলবে, না বলে দাঁড়াও এক্ষুনি যাচ্ছি, ভাতটা খেলেই ছুটতে হবে। চোর কি তোমার জন্য বসে থাকবে যে আসবে আমার শ্বশুরমশাই আমাকে ধরবে? না। হয়ে যাবে। না, পুলিশ খুব ভালো, যদি সঠিকভাবে হ্যাঁ। পুলিশ অফিসার হওয়া যায়, অনেক ভালো। তোমাদের কেউ পুলিশ আছে নাকি?
তোমার না মাসি পিসি কাকা কাকি কেউ পুলিশ আছে? না ঠিক আছে, বড় হও, লক্ষ্য নিয়ে বড় হও, দেখো ঠিক হতে পারবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? এইগুলো তো এইগুলো আমাদের হয়ে গেছে। কোনগুলো? এই সেটগুলো আমাদের করিয়ে দিয়েছেন আপনি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ঈশান হাত তুলে আবার নামালে কেন ঈশান? ঈশান, হ্যাঁ, তোমার পরীক্ষার খবর কি? ঈশান, হ্যাঁ স্যার। তোমার পরীক্ষার খবর কি? পরীক্ষার খবর বাংলা আর ইংলিশ পরীক্ষাটা 4 তারিখ গেল, খুব ভালোই দিয়েছিলাম, সহজ ছিল সব, সহজ সরল। পেয়েছো? পেরেছো সব? হ্যাঁ স্যার। আর কি পরীক্ষা বাকি আছে? এখন শুধু বাকি আছে অঙ্ক আর পরিবেশ। অঙ্কর সেটটা এটা তো আগে প্র্যাকটিস করেছিলে নাকি? হ্যাঁ স্যার। পারছো অঙ্ক? হ্যাঁ স্যার পাচ্ছি। এক সেকেন্ড দাঁড়া, তোমাকে কয়েকটা অঙ্ক ধরবো, দু তিনটে। আচ্ছা, ছোট সংখ্যা বড় সংখ্যা গঠনে কোনো অসুবিধা আছে? না স্যার। এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, উত্তর করতে হবে না, পড়ো ভালো করে। 3059 এই সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা তৈরি করো। বলো কি হবে? স্যার স্যার স্যার, প্রথমে 309, এখানে বলছে ছোট সংখ্যা আগে তাই হবে শূন্য। যে এখানে 4 অঙ্ক কিছু লেখা নেই, তাই হতে পারে 0359। এখানে যদি আর বলে দিত এই সংখ্যাগুলি দিয়ে 4 অঙ্কের, সংখ্যাগুলি দিয়ে 4 অঙ্কের চার যদি বলে দিত তাহলে কি হতো? 4 অঙ্কের বললে হতো 3059। 3059। তাহলে এক্ষেত্রে শূন্যটা যদি বাঁদিকে থাকে সেটাকে আমরা গ্রহণ করি না, সেটা তো সংখ্যার মধ্যে আসে না। এইটা লিখলে অনেক সময় নাম্বার কেটে নিতেও পারে, কারণ তুমি শূন্যটাকে ইউজ করছো না বলে, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে এইটা ছোট সংখ্যা লিখলাম, কিন্তু ওর মধ্যে শূন্য কোথায়? শূন্য তো দেখতে পাচ্ছি না, সেই জন্য কোনো কোনো স্যার এটা কেটে দিতে পারে, তাই না? হ্যাঁ স্যার, আমি একবার এই ভুলটা করেছিলাম, যে কি হয়েছিল? দিয়ে ওটা কেটে দিয়েছিল। তোমার ওই শূন্যটা প্রথমে দিয়েছিলে? হ্যাঁ। মানে বলেছে তো যে এই সংখ্যাগুলো দিয়ে বানাও, এবার ওই সংখ্যার মধ্যে যদি শূন্যটাকে বাদ দিয়ে দিই তাহলে তো আমার কথাটা শোনা হলো না, অর্ধেক হলো কথা শোনা, তাই না বলো? হ্যাঁ স্যার। স্থানীয় মানে বিস্তার করে অঙ্কটা বুঝতে পেরেছো? স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ কর। সাজিয়ে, বিস্তার করে নয়, সাজিয়ে। স্থানীয় মানে মানে সাজিয়ে বিয়োগ করো। সাজিয়ে মানে এককের ঘরের সামনে একক ঘর রেখো, দশকের ঘরের সামনে দশকের ঘর রেখো, এরকম ভাবে। আর যদি বিস্তার করে বলতো তাহলে কিন্তু আলাদা হতো। তাহলে প্রথমে হতো 1000, এক তারপর হাজার হতো, প্লাস 500, 500, প্লাস 30, প্লাস 2 হতো। তারপর +2। মানে শতকের ঘর থেকে শতকের ঘর বেরোতো। হ্যাঁ, যদি বলতো যে এটা স্থানীয় মানে বিস্তার করে তাহলে এখানে এরকম হতো 1000, 530, 2 2। এরকম হতো। আর এখানে বিয়োগ করতে হতো 700, 800, সরি 800, 800 তো বিয়োগ করতে হবে, তাহলে 800 থেকে এবার এগুলো যা আছে তাই থাকতো, 30, 2 থাকতো। এবার এইখানে গিয়ে গন্ডগোলটা হতো কি, এখানে 1000টা কেটে দিয়ে এইখান থেকে আমাদের এটা 700 লিখে দিতে হতো, তাহলে আমার হতো 700 প্লাস 32, 732 হয়ে যেত। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, মেলামেলিটা বুঝেছো? হ্যাঁ স্যার। তোমার কোনটা অসুবিধা হয় এখন বেশি? অঙ্কের মধ্যে হুম? স্যার, আমার অঙ্কের মধ্যে আপাতত কিছুই অসুবিধা
ঠিক আছে। শুধু একটু নামটাগুলোর মধ্যে গড়বড় আছে। নামটা কি বুঝে মুখস্থ করো না মুখস্থ করো শুধু? মুখস্থ হয়ে। অসুবিধা হয় মুখস্থ করতে? হ্যাঁ একটা স্যার। বুদ্ধি দেব। হ্যাঁ স্যার। দেখো, কত তোমাদের ধরো আমার একের ঘর নামটা মুখস্থ করলে 10 10 পর্যন্ত আমরা মুখস্থ করি, তাই তো? হ্যাঁ 12 12 পর্যন্ত মুখস্থ করবে, 10 থেকে এক ঘর দু ঘর বেশি করবে, তাহলে দেখবে তুমি অনেক বেশি অঙ্ক পাচ্ছ। 2 ঘর মুখস্থ করলে আমাদের হয়ে গেল। এমনি করে আমরা যখন 2 3 4 5 5 পর্যন্ত যদি আমরা মুখস্থ করি, 5-এর ঘর তো সবার মুখস্থ আছে 5 পর্যন্ত, 5 পর্যন্ত 12 ঘর, তাহলে তারপরে কিন্তু অঙ্কগুলো রিপিট হয়। 6-এর ঘরে দেখো 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 2-এর ঘরটা রিপিট হচ্ছে না? হ্যাঁ স্যার। 6 একে 6 হলো, এবার 6 দুয়ে, আমার তো আগেই আমি 2-এর ঘর নামটা মুখস্থ করার সময় 6 2 12 করেছিলাম, করিনি? হ্যাঁ স্যার। তাহলে একটা জিনিস মনে রাখবে, 2কে 6 দিয়ে গুণ করাও যা, 6কে 2 দিয়ে গুণ করাও তাই। যখন আমরা 2-এর ঘরটা করেছিলাম, 2-এর টেবিলটা করেছিলাম, তখন তার মানে কি আপনি বোঝাতে চাইছেন যে ওইসব অঙ্কগুলোর কোয়েশ্চেন দেয় যে এমন 1 গুণ 1 = 1 যদি আমরা 1 গুণ 5 = 5, যদি আমরা আবার 5 গুণ 1 করি তাহলে আবার 5 হবে এমন? হ্যাঁ, তা আমরা যখন 2-এর টেবিলটা পড়েছিলাম তখন 6 2 12 পড়েছিলাম, তাই না বলো? হ্যাঁ স্যার। এখন এখন 6-এর টেবিলটা পড়ছি, তাহলে 6 একে 6, 6 2 12, আবারও কিন্তু 6 2 12 আসছে, তার মানে এটা রিপিট হচ্ছে না। তার মানে আমি এটা বলতে চাইছি যে ধরো তুমি 15 ঘরটা মুখস্থ করছো, ঠিক আছে? হুম 15কে 15, 15 দুগুণে 30, তাহলে প্রথম প্রথম 5টা একবারে মুখস্থ করো, লাস্টের 5টা আর একবারে মুখস্থ করো, দেখবে অনেক সহজ মনে হবে। মানে 15 1, 15 2, 15 3, 15 4 পর্যন্ত, 15 5 পর্যন্ত একদিনে মুখস্থ করো, আর 15 6 মানে 6 15 কত হয় এই পর্যন্ত, এই থেকে 15 12 পর্যন্ত দুদিনে, দ্বিতীয় দিনে মুখস্থ করো, দেখো অনেক সহজে অনেক দিন ধরে মনে থাকবে তোমার। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। যে অঙ্কটা বলো তো আমাকে কি হবে, ঘয়েরটা? হুম গড়ে 5 জন করে একটি বেঞ্চে বসলে 3টি বেঞ্চে মোট কতগুলি বসতো? 3 গুণ 5। আচ্ছা, গড় 3 ব্যাপারটা জানো, গড়? হ্যাঁ স্যার, গড় হলো যোগ করে ভাগ। যোগ করে ভাগ। তাহলে এখানে 5টা কটা বেঞ্চ আছে? 3টে বেঞ্চ। তো 3টে হ্যাঁ বেঞ্চে আমরা কবার 5 লিখবো? প্রথম বেঞ্চে 5, তারপরে 5, তারপরে 5, তারপরে তাহলে 3 5-এ 15টা হয়ে যাচ্ছে। তাহলে গড় সমান হচ্ছে সবগুলো যোগ নিয়ে যতগুলো আছে যতগুলো তত দিয়ে ভাগ, তাই না? এবার মোটটা কি স্যার করে একটু পাবো বলো? হ্যাঁ মোট কি করে পাবো? মোট সমান গড় গুণিত যত বেঞ্চ। তাহলে দেখো এটা একটা অঙ্ক, 5 জন করে গড়ে বসেছে 3টি বেঞ্চে মোট, এবার মোটটা বার করতে বলেছে, তাহলে মোট সমান গড় কত আছে? 5, আর কটা বেঞ্চ আছে? 3, তাহলে 3 5-এ 15 হচ্ছে না? হ্যাঁ স্যার। ধরো 7টা গাছে গড়ে 35টা করে নারকেল হয়েছে, 7টা গাছ 35টা করে নারকেল হয়েছে, তাহলে মোট সমান কি করছি? 7কে আমরা 35 দিয়ে গুণ করছি না? হ্যাঁ স্যার। তাহলে মোট সমান হচ্ছে গড় গুণিত সংখ্যা, কটা গাছ সেই সংখ্যা। হুম হলো? হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা, একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, বুদ্ধিমানী কোশ্চেন, অনেক অনেক বুদ্ধি খাটাতে হবে। একটা ধরো ঘর আছে, হ্যাঁ, এই একটা ঘর, হুম এই ঘরটায় ছাগল আর মুরগি আছে, কি আছে? ছাগল আর মুরগি। হ্যাঁ, মাথা গুনছি তখন দেখছি 8টা, কটা মাথা? 8টা। আর পা গুনছি যখন দেখছি 24টা।
হুম। তাহলে কটা ছাগল আছে, কটা মুরগি আছে? কটা ছাগল আছে, কটা মুরগি আছে, হুম। স্যার ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। না, আমি মাথা গুনছি, তার মানে একটা মুরগির কটা মাথা? একটা মুরগি হয় একটা মাথা। একটা মুরগির একটা মাথা। একটা ছাগলের কটা মাথা? একটা ছাগলের তো একটা মাথা। তাহলে মাথা। ছাগল প্লাস মুরগির সংখ্যা কত? ছাগল প্লাস মুরগির সংখ্যা। তাহলে আটটা। মাথা হচ্ছে আটটা, মানে আটটা জিনিস আছে মোট। ছাগল মুরগি মিলে আটটা আছে। হ্যাঁ। হুম। এবার পা হ্যাঁ। গুনছি, ছাগলের কটা পা? ছাগলের চারটে পা। তাহলে ছাগলের চারটে পা আছে, আর মুরগির কটা পা? দুটো পা। এবার মুরগি দুটো। আর ছাগলের পা যখন আমি যোগ করছি তখন দেখছি 24টা মোট। তাহলে এবার অঙ্কটা কি করে হবে? কিছু আইডিয়া আছে? চার। সে এখানে গুণ 4 যোগ 2 মানে? মানে আমি ছাগলকে 4 দিয়ে গুণ করলে তো পা পাবো। হ্যাঁ। কটা পা হচ্ছে সেটা পাবো, পাবো না? 4 24, হ্যাঁ। আর মুরগিকে আমি যদি 2 দিয়ে গুণ করি, যটা হেড আছে মুরগির, তাকে 2 দিয়ে করলে তটা পা পাবো? এইটা মুরগি তো মুরগির আছে। পা পেলাম, এখানে ছাগলের পা পেলাম, মোট আমার হলো 24টা। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ধরে নিতে হবে সবই মুরগি আছে। কি আছে? সবই মুরগি। সব যদি মুরগি থাকে তাহলে কটা পা হবে? সব যদি মুরগি মোট থাকে। তো 8টা মাথা আছে, মানে 8টাই যদি মুরগি থাকে তাহলে কটা পা হবে? 8 গুণিত 2 সমান তাদের 16টা। 16। কিন্তু আমার পা আছে কত? 24টা। হুম। কটা পা বেশি আছে? কিন্তু বেশি পা হচ্ছে, কিন্তু কটা বেশি হচ্ছে? 16 8টা। বিয়োগ 24। 8টা পা বেশি হচ্ছে না? হ্যাঁ স্যার। এই 8টা কেন বেশি হচ্ছে? ছাগল আছে বলে। হুম। কেন, ছাগলের তো 4টে করে পা, হ্যাঁ। তাই না? হ্যাঁ, তাহলে ছাগল হবে দুটো। না, এখন সময় ছাগল রাত দুটো হবে না। 9টা 30 মিনিট। এবার এইখানে 8টা পা বেশি হবে, মানে আমি তো ধরে নিয়েছি সবার একটা করে মাথা, তাহলে একটা ছাগলের জন্য পা বাড়বে কটা? দুটো বাড়বে। হ্যাঁ স্যার। তাহলে এবার এখানে দুটো 8টা মেকআপ দিতে আমার 4টে ছাগল লাগবে না? হ্যাঁ স্যার। ব্যাপারটা হচ্ছে যে যদি সব মুন্ডগুলোই ছাগলের হতো বা সব মুন্ডগুলো যদি মুরগির হতো তাহলে আমার 16টা পা হতো, কিন্তু আছে কত? 24টা, তাহলে 8টা পা বেশি হচ্ছে। এই 8টা পা বেশি হচ্ছে মানে কি? একটা ছাগলের জন্য দুটো পা আমার কমেছে। একটা হ্যাঁ। ছাগলের বদল মুরগি ধরেছি, মানে দুটো পা কমে গেছে। হ্যাঁ। ছাগল ধরলে দুটো বেশি হতো না? হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে 4টে ছাগলের জন্য 8টা পা কমেছে, তাহলে আমার উত্তরটা ফাইনাল অ্যান্সার কি হলো? 4টে ছাগল 4টে মুরগি। তাহলে মাথা কটা হলো? 8টা হলো না? হ্যাঁ স্যার। আর এখানে ছাগলের পা 4 4 16টা হলো না? আর 4 দুগুণে 8টা হলো মুরগির পা, তাহলে আমার হয়ে গেল 24টা। বুঝতে পারলে? একটু এগুলো একটু একটু বুদ্ধি খাটি করবে, তুমি একটু ভাববে, হ্যাঁ, ঘুমাবার সময় ভাববে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে অঙ্ক বিষয়ে? না স্যার। ঠিক আছে, কোনো কোশ্চেন আটকে গেলে আমাকে জানাবে, হ্যাঁ। স্যার একটা কোশ্চেন আছে। বলো। যখন ওই কোশ্চেন গুলো দেয় যে ড্যাশ ভাগ 16 বা ড্যাশ ভাগ 5 70, এইসব অঙ্কে কি তার অপোজিটটাই করতে হবে? হ্যাঁ, ভাগ থাকলে গুণ করতে হবে, গুণ থাকলে ভাগ করতে হবে। তাহলে কেন যোগ করতে হবে? থাকলে আমি বিয়োগ করতে হবে? একটু বুঝিয়ে দিই, দাঁড়াও। ধরো হ্যাঁ স্যার। ড্যাশ যোগ 7 সমান 25, তাই তো? হ্যাঁ। বা ড্যাশ গুণ 2 সমান 50।
বা ড্যাশ বিয়োগ 9 সমান 7। এই সব অঙ্কর ক্ষেত্রে এইটাকে আমরা ব্রিজ ধরবো। কি ধরবো এটাকে? ব্রিজ। ব্রিজ। ব্রিজের এই পাশ থেকে ওই পাশ করলেই কিন্তু উল্টো হয়ে যাবে। ওপরে থাকলে নিচে হবে, নিচে থাকলে ওপরে হবে, বিয়োগ থাকলে যোগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমি এই অঙ্কটার ক্ষেত্রে কি করে উত্তর পাবো? এখানে তো কিছু নেই, এখানে তো স্টার মার্ক আছে, ফাঁকা আছে। তাহলে আমার ফাঁকাটার মানটা বার করতে হবে। তাহলে ব্রিজের এক পাশে ফাঁকাটাকে রেখে দিলাম। এবার বললাম চল ভাই 7, ওই পাশে যাব। ওই পাশে গেলে এটা কি বলেছি, যে চিহ্ন থাকবে তার উল্টো হয়ে যাবে, হবে না? হ্যাঁ। এই কারণে বিয়োগ করতে হয়। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ থাকলে গুণ। বুঝতে পারলে তো? কি এটা বুঝতে পারলে ঈশান? হ্যাঁ স্যার। তাহলে এখানে স্টারটা বার করতে হবে। চলো এই পাশে নিয়ে যাই, চল ভাই ওই পাশে। তাহলে এখানে কি ছিল? গুণ ছিল। তাহলে এখানে কি হবে? স্যার আরেকটা অঙ্ক আছে আমার কাছে, এটা বুঝিয়ে দিন তারপরে বলছি। তারপরে এইখানে স্টার আছে, স্টার সমান এদিকে গেলে এখানে বলে চল ভাই, নয় যোগ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে বলো। এবার স্যার কোয়েশ্চেনটা বলি। বলো। বইটা বের করো। স্যার পেয়ে গেছি। বলো। মিতালি কোথায় গেল? হ্যাঁ এবার পেয়ে গেছি। বলো। আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে। আরো 840 টাকা দরকার। গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? স্যার এটা তো ভাগ করতে হবে। 840 টাকা দরকার, আর আছে কত? 28টা পরিবার। হ্যাঁ কিন্তু একজন স্যার তো দেবে না, তাহলে 28 দিয়ে ভাগ করতে হবে। 28-এর নামটা তো আমি জানি না। দরকার নেই, 28 দিয়ে ভাগ করবে। ভাগ তো জানো? হ্যাঁ 840কে আমি 28 দিয়ে ভাগ করব। সব নামটা কি মনে রাখা সম্ভব? সম্ভব নয়। তাহলে এখানে কত আছে দেখো তো? প্রথম 84। এখানে 840। 2 নম্বর ঘরটায় 4 আছে। তো 8কে কি দিয়ে গুণ করলে 4 হয়? 1 দিয়ে গুণ করলে 8 হবে। এই প্রথম এককের সংখ্যাটাকে কি দিয়ে গুণ করলে 4 হবে, এটা বার করতে হবে। তো 2 দিয়ে গুণ করলে 6 হবে। 3 দিয়ে 3 3 দিয়ে, এবার 3 দিয়ে গুণ করো, দেখি তো 3 দিয়ে হয় কি না। 3 আসছে 24-এর 4, হাত থেকে 2, 3 2 6 আর 2 8। তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখে দিলাম 3, আর এখানে লিখে দিলাম 84। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 3টা কি করে আনলাম? 3টা কেন আনলাম না, আমাকে এখানে একক, এখানে আমি মেলাতে হবে 8 4-এর সঙ্গে। তো 8কে কত দিয়ে গুণ করলে 4 হবে? অথবা পাশে তুমি করে দেখতে পারো, 28কে 1 দিয়ে গুণ করার তো দরকার নাই, 2 দিয়ে গুণ করে দেখবে। 56 হচ্ছে না, এটা আমার হবে না। 28কে 3 দিয়ে গুণ করে দেখবে। 28কে এটাও যদি না হতো তাহলে 28কে 4 দিয়ে গুণ করে দেখতে। এটাও যদি না হতো 28কে 5 দিয়ে গুণ করে দেখতে হতো। বুঝতে পারলে তো? এইভাবেও করা যায়। আচ্ছা 84টা কি করে পেলো? 3 আসলে 24 7 78 বুঝাইছি। তাহলে এখানে 84 মিলে গেল, এবার শূন্য নামলো। এবার শূন্য ফাঁকা নেমে তো আর ওটা বাদ যাবে না। ওই জন্য 28কে 0 দিয়ে গুণ করো, 0 হবে। তাহলে এখানে একটা শূন্য বসবে, শূন্যর গুণ গেল। তাহলে আমার উত্তর কত হবে? প্রত্যেকটা পরিবার ক টাকা করে দেবে? 30। বুঝতে পেরেছি? তাহলে আমার যদি এরকম থাকতো, দাঁড়াও একটা অঙ্ক করি। ধরো এরকম থাকলো, 21,525 টাকা দরকার। ঠিক আছে? 175টা ফ্যামিলি আছে।
এবার কত করে দেবে? এবার তুমি 175টা ফ্যামিলিকে 21,525 টাকা চাঁদা তুলে দিতে হবে। প্রত্যেকটা ফ্যামিলি ক টাকা করে চাঁদা দেবে, এটা তো হতে পারে অঙ্ক। হ্যাঁ স্যার। তাহলে এবার 175 দিয়ে এইটা 175-এর টেবিল তো কারণই মুখস্থ করা সম্ভব নয়, কি সম্ভব? না স্যার। এটা কয় অঙ্কের সংখ্যা আছে? 3 অঙ্ক। তাহলে আমি 3টে কিওয়ার্ড নেব, এখানে 3টে আমি সংখ্যা নেব। কটা সংখ্যা নেব? 3টে সংখ্যা। এবার ব্রেনকে জিজ্ঞেস করব যে এই ভাজ্য আর ভাজক, ভাজকটা বড় না ভাজ্যটা বড়? ভাজ্যটা বড় হচ্ছে। হ্যাঁ। এবার আমি একে 2 দিয়ে গুণ করে দেখব, অন্য জায়গাতেও দেখতে পারি। 175কে 2 দিয়ে গুণ করছি, 10, 7 দুগুণে 14, 15, 5 হাত থেকে 1, 2 একে 2 একে 3। তাহলে আমার এটা হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে বলে এটা হচ্ছে না, তাই না বলো? 215 থেকে বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে 1 দিয়েই গেল। কত দিয়ে গেল? 1 দিয়ে। তাহলে আমি এখানে কি লিখবো? 175কে 175 হয়ে গেল। এবার দেখো 5-এ 5-এ মিলে গেল 0, 7 থেকে 11 থেকে 7 বাদ দিলে 4, আর 2 থেকে 2 বাদ দিলে 0, মানে এখানে হাতে ছিল বলে এটা 2 হয়ে গেল। এবার এখান থেকে কত নামবে? 1 ঘর নামবে, 1 ঘর নামলে 2 হয়ে গেল। এবার দেখো তো 2 দিয়ে গুণ করেছিলাম 350, তার মানে এখানে 2 যাবে। এই গুণটাও আমার কাজে লাগছে, লাগছে না? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি 175 দুগুণে 350। এবার বিয়োগ করব, 2 থেকে 0 বাদ দিলে 2, 0 থেকে 5 বাদ দিলে 5, তাহলে 52 হলো। এবার কত নামবে? 5। আর 5। এবার এখানে গুণ করে দেখব, 175কে আমরা 5 দিয়ে গুণ করব, কারণ কারণ 5 দিয়ে কেমন করে করলাম, যে 5কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে লাস্টে 5 পাই, তাই না? হ্যাঁ স্যার। মানে 5কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 5 পাবো। তো 3 দিয়ে গুণ করলে আমি দেখতে পারি, 3 দিয়ে একবার চেষ্টা করে দেখতে পারি, 3 5 15, 5 হাত থেকে 1, 300 থেকে 52, 525 হয়ে যাচ্ছে। তাহলে কত যাবে? 3 যাবে। কত যাবে? 3। এই দেখো, এবার এখানে হলো 525। তাহলে প্রত্যেকটা পরিবারকে কত করে চাঁদা দিতে হবে? প্রত্যেক পরিবারকে 123। 123 টাকা করে চাঁদা দিতে হবে। তাহলে আমরা যত বড়ই ভাগ থাক না কেন, কোনো টেবিল আমার কাজে লাগবে না, যদি আমি ভাগটা সঠিক পদ্ধতি জানি তাহলেই পারবো। বুঝতে পারলে এই ভাগের পদ্ধতিটা? হ্যাঁ স্যার। এইভাবে করতে হবে বড় ভাগ থাকলে। আর কিছু কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক। সৃজিতা হাত তোলে না। রোজ কিছু বলছো? রোজ, রোজ কিছু বলছো? রোজ, রোজ কিছু বলার আছে? রোজ কিছু, হ্যাঁ সৃজিতা বলো। সৃজিতা, সৃজিতা, হ্যাঁ স্যার। কি পরীক্ষা বাকি আছে তোমার, না কবে থেকে পরীক্ষা? পরীক্ষা শুরু হয়ে গেছে। কি হয়েছে, জ্বর নাকি? জ্বর। এই মা, কালকে কি পরীক্ষা? সোমবার কি পরীক্ষা? সোমবার অঙ্ক। অঙ্ক কোশ্চেনটা দেখলে একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা। হ্যাঁ, থাকতে হবে, সকালে যোগব্যায়াম করো তবেই সুস্থ থাকবে। একটু সুস্থ হও। স্যার 103-4 জ্বর। হ্যাঁ। বাপরে, গরমের জন্য হয়েছে। খাওয়া দাওয়া ঠিকঠাক করো, জল খাও, বেশি করে জল খাও। টেম্পারেচারের জন্য জ্বর হয়েছে। ঠিক আছে, রেস্ট করো। হ্যাঁ, ধরছি না তোমাকে কোশ্চেন। ঠিক আছে স্যার একটু ধরবো একটু। হ্যাঁ। কি ধরবো? ইংরেজি? অঙ্ক। অঙ্ক? আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ। এই অঙ্কটা দেখো তো, বুঝতে পারছো কিনা? স্কুলের স্কুলের
পাঠাগারে 326টি গল্পের বই, 55টি কবিতার বই এবং 4টি কুইজের বই আছে। মোট কতগুলি বই আছে? মানে কি করতে হবে? এটা যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করতে হবে। কত হবে দেখো তো। আচ্ছা, স্কুলের পাঠাগারে স্কুলের পাঠাগারে গল্পের বই আছে। 326টি লিখে দিয়েছি আমি। হ্যাঁ, 11, 12, 13, 14, 15, 5 5, এক 1, 2, 5, 2, 7, 7, 1, 8, 8, 3, তাহলে 300, তাহলে মোট 85। মোট বই 385। ঠিক আছে, তুমি রেস্ট করো, পরে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, কালকে রোববার আছে, কালকে তুমি দেখে নিও। এখানে তো থাকছেই রেকর্ড। এখন একটু রেস্ট করো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে আর কি করব, আজকে সুইজিৎটা হাত তুলে আছে। হ্যাঁ, মিলি কিছু বলছো? মিলি, মিলি কিছু বলার আছে? হ্যাঁ স্যার। কি বলবে বলো। স্যার আমার প্রশ্ন ধরো। প্রশ্ন ধরেছিলাম তো, আর কি ধরবো? ইংরেজি ধরবো, ইংরেজিটা করো। স্যার আমার একটু আগে কারেন্ট চলে গিয়েছিল। ইংরেজিটা করো। Read the passage and answer the following questions as ডাইরেক্টেড। directed. যেমন ভাবে Yes, বলেছে প্যাসেজটা পড়ো এবং যেমন ভাবে বলেছে উত্তর করো। আফটার if এ we are হোয়াইল। a with a W-H-I-L-P well Lippy heads some আফটার এ হোয়াইল। while Lippy হিয়ার্স hears step সামওয়ান someone কলিং হার calling her Name. name নেম। name name পরে I লিপি শুনলো কেউ তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, Sujoy her classmate তার বন্ধু, the সহপাঠী। classmate he has come to the fair with his father উইথ হিজ with his ফাদার। father হি ইজ he is ইলাটেড। wanted to see Lippy সে লিপিকে He- দেখে খুবই উৎসাহিত বোধ করলো। হি বাইস buys a doll ফ্রম they buys from মনসুর আঙ্কেল শপ। shop. He also buys the marks মনসুর আঙ্কেলের দোকান থেকে একটা পুতুল কিনলো। হি অলসো বাই marks Of tiger. from Lippy's father. লিপির বাবার দোকান থেকে একটা বাঘের মুখোশ কিনলো। এবার উত্তর বাঘের করো। মুখোশ। আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। যেটা সঠিক Only. অপশনটা বেছে নাও। সুজয় ইজ সুজয়। লিপির টিচার, ক্লাসমেট, ব্রাদার। Classmate. তাহলে এখানে হবে ক্লাসমেট। তারপরে সুজয় বাইস এ ডল, মার্কস, বুক ফ্রম মনসুর আঙ্কেল শপ। Doll. মনসুর আঙ্কেলের শপ থেকে ডল কিনেছিল। রাইট প্রপার নাউন। প্রপার নাউন মানে কি বলতো? কোনো কিছুর নাম বোঝাবে। নাম বোঝান। দেখো এখানে কিসে কিসে কোনটা কোনটা নাম আছে? Proper noun. লিপি, তারপরে সুজয়, তারপরে মনসুর। নাই? হ্যাঁ। তাহলে প্রপার নাউন হচ্ছে লিপি,
মনসুর, মনসুর, সুজয়, সুজয়। আর প্রোনাউন কি আছে? হি, হি, সি। সি, হি আছে দেখো, হি পেয়েছো, সিও আছে দেখো, সি কই, সি কই, সি কই। হার, হারটাও প্রোনাউন, হারটাও প্রোনাউন। প্রোনাউন, এইচ ই আর হার, বুঝতে পারছো? সি এরটা দেখো, হ্যাঁ। রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। সুজয় as with সি মাদার, স্যার এটা ফলস হবে। উইথ হিজ ফাদার, বাবার সঙ্গে এসেছিল। বাবার সঙ্গে এসেছিল, মার সঙ্গে নয়। দেখি তো সুজয় কার সঙ্গে এসেছিল, লেখা আছে সুজয় আর ক্লাসমেট। ফাদার সঙ্গে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাদার, তারপর লিপিস ফাদার সেল মাস। সেল মার্কস। ঠিক। ঠিক, এটা ট্রু হবে। অপোজিট ওয়ার্ড, হ্যাপি, হ্যাপি, স্যাড, এসএডি স্যাড। টল, ডল, টল, শর্ট, এসএইচও আরটি, শর্ট। হট, চলো দেখি তিনেরটা দেখো তো। স্ট্যাক, কার ফিমেল? ফিমেল, কি হবে স্ট্যাকের? মেল, স্ট্যাকটা কার? স্ট্যাকটা হচ্ছে মেল, ফিমেলটা কি? স্ট্যাকের ফিমেলটা কি হবে? জ্যাকের ফিমেলটা জানো ওটা? এখানে হেল্প বক্স আছে দেখো। স্যার হেন্ড হবে। হ্যাঁ, হেন্ড, হেন কই, হাইন্ড। হাইন্ড, HIND। আচ্ছা ম্যারেটা কি হবে? হর্স, হর্স, ম্যারে, হর্স, হর্সের বউকে বলা হয় ম্যারে। স্ট্যাগ হচ্ছে হাইন্ড, HIND। আর এই ডগের বিচ, বিচ, TCH। ফক, স্যার আর তারপর ভিক্সেন ফক্স, ফক, FOX, ফক্স। এগুলো টি, মুখস্থ রাখবো, ছেলের নাম মেয়ের নাম এগুলো মুখস্থ রাখবে, বাচ্চার নামগুলো আর কোনটা কার ডাক, এটা খুব দরকারি। ঠিক আছে। এটা দেখো তো, মাড। মা- মাড মানে হচ্ছে মাটি বা কাদা। কোনটা অপশন হবে? ওয়েট আর্থ, ভেজা মাটি, দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি, যেটা চ্যাটচেটে এবং নরম, এইটা হবে। বুঝতে পেরেছো? মাড মানে কি? কাদা। কাদা, পাপেট, পাপেটটা কোনটা হবে? এ কাইন্ড অফ পারফেক্ট, জুয়েলারি ওয়ার্ন অন হ্যান্ড, হাতে, হাতের একটা গয়না। ডল মুভিং বাই অ্যাটাচ পারফেক্ট, স্ট্রিং, লাঠির সাহায্যে যেটা নাচানাচি করে সেটা। হ্যাঁ, এইটা হবে ডল। পাপেট ডল, হচ্ছে হাতের মধ্যে ভরে দিয়ে কপ কপ করে কথা বলা করায় না, এই হ্যাঁ, এই কি করছিস তুই, আমি কি করছি, এরকম ভাবে করে না, ওটা হচ্ছে পাপেট। হ্যাঁ, পারফেক্ট। ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া ডিস্ট্রিক্ট, স্টেট না কান্ট্রি? ডিস্ট্রিক্ট, বাট ইন্ডিয়া কান্ট্রি, আমাদের দেশের নাম। কান্ট্রি মানে দেশ, ডিস্ট্রিক্ট মানে আমাদের জেলার নাম, স্টেট মানে আমাদের রাজ্যের নাম। আমাদের ডিস্ট্রিক্টের নাম, তুমি কোন ডিস্ট্রিক্ট? তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? দক্ষিণ 24 পরগনা, আর স্টেট? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। আর কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, কান্ট্রিটাই ঠিক দিতে হবে। বুঝতে পেরেছো? ইট ফ্রম গার্বেজ, গার্বেজের থেকে নোংরা খায় কে? পিকক, ক্রো না আউল? ক্রো, ক্রো, গুড। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য স্কাই ডু দ্য অ্যাভয়েড ডাস্ট? ধুলো থেকে বাঁচতে আকাশ কি করেছে? ধুলো থেকে বাঁচতে ওপরে উঠে গিয়েছিল। ফ্লিউ অ্যাওয়ে, দূরে চলে গেছে, উড়ে চলে গেছে উঁচুতে। ফ্লিউ অ্যাওয়ে হায়ার, অনেক উঁচুতে চলে গেছে। হোয়াট ডিড গুগল হ্যাভ টু ফর লাঞ্চ? লাঞ্চে কি খেয়েছিল গুগল? রাইস
রাইস, রুহু কারি, রসগোল্লা, সুইট কাট। গুগল লাঞ্চ উইথ উইথ রাইস রাইস, অ্যান্ড রুহু কারি, রুহু সুইট কারি। কাট। হ্যাঁ, এগুলো লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে মিলি আজকে শেষ করছি। হ্যাঁ গুড স্যার। নাইট, বাই বাই। গুড নাইট স্যার। ওকে, বাই বাই।